আসসালামু আলাইকুম সবাইকে আশা গোট ফার্মে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে অ্যালিস্টার ফুল ব্লাড আফ্রিকান বয়ার আছে ওর একটা চমৎকার রেজাল্ট। ভিডিওতে থাকেন। হ্যাঁ, এটা হলো আপনার মেল। আর দেখেন এই দিকে একটা ওর ফিমেল, মানে এরা একসাথে দু ভাই বোন হয়েছিল। এটা হচ্ছে ফিমেল আর ওটা হচ্ছে মেল। তো এর বাবা হচ্ছে আমাদের অ্যালিস্টার, সেটাও দেখাবো আপনাদেরকে। আর এদের বয়স 1 মাস 2-3 দিন মতো হলো। আমার যেদিন হয় এরা সেদিনকে ভিডিও দেওয়া আছে আমার নিজস্ব চ্যানেলে আশা গোট ফার্মে, আপনারা চেক করতে পারেন। এবার এদেরকে 1 মাস 2-3 দিনে ওয়েট কতটা করে হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এদেরকে মাপতে নিয়ে এলাম, ফিমেল এটা আর মেল এটা। দে চাপা। সাত কিলো ফিমেলটা হলো আপনার। এই যে এটা হচ্ছে ফিমেল, এর মা হচ্ছে সোজাত আর বাবা হচ্ছে আমার অ্যালিস্টার ফুল ব্লাড। 7 কিলো হয়েছে। এবার মেলটাকে চাপাচ্ছি আমরা, দেখা যাক মেলটা কত হয়। ওটাকে ধর ওই আপনার 9 কিলো 800-700 এরকম, মানে 10 কিলোই ধরেন। তো 1 মাস 2-3 দিনে মেলটা হলো আপনার 10 কিলো আর ফিমেলটা হলো 7 কিলো। চলেন এবার কিছু কথা বলা যাক। এবার মেলটাকে আমার দেখাচ্ছি, অ্যালিস্টারকে। তো এরা এত সুন্দর হয়েছে, আপনার যে দেখবে খালি হাতে যাবে না, এটুকু আপনাকে গ্যারেন্টি দিতে পারি। 100টা বাচ্চার মধ্যে যদি এরা থাকে তা আপনার এই দুটো বাচ্চা আগেই বিক্রি হবে। কারণ এদের পা, এদের গর্দান, এদের কালার কম্বিনেশন, পাগুলো দেখেন, এদের চেস্ট দেখেন। এটা হলো মেল আর এটা হলো ফিমেল। দেখেন একসাথে দুটোকে দেখাচ্ছি। চলেন ওর বাবাকে দেখাই এবার। এটা হচ্ছে ওই মেল আর ফিমেলের বাবা, এর নাম হচ্ছে অ্যালিস্টার। এটা একটা হচ্ছে আফ্রিকান ফুল ব্লাড মেল। তার ফার্স্ট রেজাল্ট এসছে আমাদের। তো রেজাল্ট খুবই সুন্দর রেজাল্ট এসছে। আর অ্যালিস্টারকে দেখুন, তাহলে বুঝতে পারবেন এর লেন্থ, এর সিনা, এর গলা। আর একটু ভালো লাগতো এদেরকে আপনার দিন 5 আগে 10 মনে হবে, এদের পুরো গায়ের লোম কেটে দিয়েছে বলে একটু ছোট ছোট মনে হচ্ছে। কিন্তু এর মাসাল দেখেন, এর মাসাল দেখেন, এর মাসাল দেখেন। দেখেন বন্ধুরা পুরো লুক। তো আপনার ফিমেলটা বিক্রি হয়ে গেছে। যেদিন ফিমেলটা হয় সেদিনই এক দাদা নিয়ে নিয়েছে বর্ধমানের, নাম বলছি না। মেলটা আমাদের কাছে আছে এখনও অ্যাভেলেবেল। 2-1জন ফোন করেছিল মেলটার জন্যে। তো একটা জিনিসই বলার, যদি আপনার কাছে কোয়ালিটি থাকে আপনার মাল বিক্রি হবে। আর যদি আপনার কাছে সেরকম কোয়ালিটি আপনি তৈরি না করতে পারেন তাহলে মাল বিক্রি করা খুবই একটু টাফের ব্যাপার হয়ে যাবে। কারণ আপনার কোয়ালিটির এবং মাল ভালো থাকলেই আপনাকে দাম দিবে মালের। অ্যাকচুয়ালি যারা জানে আর কি যে মাল কীরকম হয়, একটা কি বলেন তো, যারা ডায়মন্ড চেনে তাদের কাছে ডায়মন্ড, সাধারণ মানুষকে দিবেন তাদের কাছে কাঁচ। পার্থক্য এটাই, যে কোয়ালিটি বুঝে, যে কোয়ালিটি জানে সে কোয়ালিটির দাম দিবে, আদারওয়াইজ আপনাকে দাম দিবে না। ওই কাঁচের মতনই গল্প। সাধারণের কাছে একটা গাড়ি আর মার্সিডিজ বেঞ্জ, যে বুঝে সে মার্সিডিজ বেঞ্জ। পার্থক্য হচ্ছে এটাই। আর ফুল ব্লাডের কথাটা বলি, যে ফুল ব্লাডের মেল দিয়ে আপনি যে কোনো ফিমেলকে আপনি ক্রস করাতে পারেন, লস হবে না। সেটা আমার একটা বিশ্বজিৎ দা বলে একজন এসেছিলো আমার কাছে, আমি ওই ভিডিওতেও বলেছি যে ফুল ব্লাড আপনার যদি মেল থাকে আর অন্য জাতের ফিমেল থাকে তাহলে আপনার ব্যবসাতে কোন দিন লস হবে না।
যে কোনো ব্যবসার আগে আপনার চিন্তা ভাবনা করে নামাই উচিত। কাউরি মানে কথাতে কিংবা কাউরি দ্বারাতে ব্যবসা না করাই উচিত, তাই যে কোনো ব্যবসা হোক না কেন। আর ফার্মিং লাইনে আপনার সময় লাগবে, এটা আপনার হঠাৎ করে হবে না, এটা অনেক সময় দিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক টাকা পয়সার ব্যাপার থাকবে, তবেই আপনি একজন ফার্মার হতে পারবেন। না হলে কিন্তু ওই ব্যবসায় টিকা খুব মুশকিল, কারণ সময় না দিলে আপনার পরিচিতি বাড়বে না ফার্স্ট। আর কাজ না করতে গেলে আপনার ছাগল ভালো থাকবে না। আর পয়সা না থাকলে আপনি ছাগল অল্প দামে বিক্রি করে দেবেন, কারণ পয়সাও লাগবে এই ব্যবসাতে। পয়সা না হলে কিন্তু ব্যবসা চলবে না। কারণ যে আপনার হয়তো 20,000 টাকা দাম পাবেন, হ্যাঁ, একটা ছাগলের দাম, তখন আপনাকে পয়সার টানের জন্য আপনাকে 10,000 টাকায় বিক্রি করে দিতে হবে। দেখা গেলো আপনি 10,000 টাকায় যখন বিক্রি করে দিলেন, আপনার হয়তো কোনো কাস্টমার এসে বলছে, দাদা ছাগলটা আপনি বিক্রি করে দিলেন, আপনাকে আমি 20,000 টাকা দাম দিতাম। তো পয়সাও এই ব্যবসাতে লাগবে, না হলে কিন্তু হবে না। আরও কিছু আমি কমেন্ট পড়ি, কিছু বন্ধু বলে যে ও দাদা বিক্রি করছে, আমি কোথায় বিক্রি করব। এই ধারণাটা একবারে পুরোপুরি ভিত্তিহীন ধারণা আর ভিত্তিহীন কমেন্ট। কারণ শুনেন, এই গোট ফার্মিংয়ের লাইনে আপনাকে টিকে থাকতে হবে। যে টিকে যখনই থাকবেন তত দিনই আপনার পরিচিত হবে। আর পরিচিত যখন হবে তখনই আপনার মাল বিক্রি হবে। এবার আপনি 1 বছর করলেন, 2 বছর করলেন, তারপর আপনি দেখছেন যে আমার লস হয়ে যাচ্ছে, আমি থাকছি না, তো আপনার মাল বিক্রি কী করে হবে? এটা আপনাকে আপনার যে গোল সেটা আপনাকে নিয়ে এগোতে হবে, যে আপনি কোন পারপাসে কাজ করবেন, ব্রিডিং পারপাসে কাজ করবেন কি এখন মাংসের পারপাসে কাজ করবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করতে হবে। আর আরেকটা কথা বলি, আপনারা কোনো ইউটিউবার হোক, কোনো ফার্মার হোক, কোনো ট্রেডার হোক, কাউরি কথা শুনে আপনারা ফার্ম করবেন না। কারণ ফার্ম একটা বিশাল মানে ঝুঁকিপূর্ণ ব্যবসা। আপনারা যদি এই লাইনে আসেন, যদি কাউরি কথা শুনে, তো আপনি ফাঁসবেন। হাত জোর করে বলছি যে কাউরি কথা শুনে এই ছাগলের ফার্মের লাইনে আসবেন না, না হলে আপনার অবস্থা খুব খারাপ হবে, এটুকু আপনাকে বলে দিচ্ছি। যখনই আসবেন নিজে একবারে মাইন্ড পুরো সেট থাকতে হবে, আর আমি এই ব্যবসায় করব এরকম টেন্ডেন্সি থাকতে হবে, আর আপনাকে টাইম দিতে হবে, এগুলো আপনাকে করতে হবে। আর কোনো ফার্মার, কোনো ইউটিউবার, কোনো ট্রেডার যদি বলে যে আপনি ফার্ম করুন, আপনার মাল নিয়ে নেব, এটা ফালতু কথা। এটা আমি বলি আর কোনো ট্রেডার বলুক আর কোনো ইউটিউবার বলুক, কখনো এই কথা শুনবেন না। আপনি যদি মাল বিক্রি করতে পারেন তবেই আপনি এই লাইনে আসবেন, আদারওয়াইজ আপনি আসবেন না। নাহলে আপনার কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে। একটা কথা বলুন তো, দুনিয়াতে আপনার কেউ কাউকে দিবে না আর কেউ কাউকে ছাড়বে না। এখনকার বর্তমান যা দুনিয়া যা দেখতে পাচ্ছি, কারণ আমরাও 1 বছর 2 বছর করতে করতে প্রায় 40-এর কাছাকাছি চলে এসেছি, আমরাও বুঝতে পেরেছি যে আপনার খারাপে যদি থাকেন তাহলে লোকের কিন্তু কোনো যায় আসে না। আপনি ভালো যখনই থাকবেন তখনই কিন্তু লোকের যায় আসবে, এটুকু আপনাকে মাথায় রাখতে হবে। অতএব আপনি যেটা করবেন সেটাই সঠিক সিদ্ধান্ত, আর লোকের যেটা আপনাকে চাপিয়ে দেবে সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত। আর ওই ক্রস ব্রিডের ব্যাপারে বলি, যে আফ্রিকান ফুল ব্লাড মেল দিয়ে আপনি যে কোনো জাতের ছাগলকে আপনি ক্রস করাতে পারেন, আপনার লস হবে না। আমার যে মেলটা আছে এখন আপনাকে দেখালাম 10 কিলো, 1 মাস 2-3 দিন বয়স হয়েছে। তা আপনি যদি একে কাটিংয়ের দরও বিক্রি করে দেন, যদি আপনি কোনো কসাইকেও দিয়েও যদি বিক্রি করে দেন, আপনি 6 মাস 1 বছর পরে আপনার লস হবে না, এটুকু আপনাকে বলে দিতে পারি। আপনার পয়সা বেফলে যাবে না। তো যখনই আপনি এই লাইনে আসবেন, এই চিন্তা ভাবনাটাও করে আসবেন। আপনি যেখান থেকে মাল নেবেন সে ব্যক্তি কীরকম সেটাও আপনি চিন্তা ভাবনা করবেন, দিয়ে লাইনে আসবেন। না হলে কিন্তু আপনাকে বলবে যে আপনি ফার্ম করুন, আপনার ছাগল আমি নিয়ে নেব, ও জানবেন যে পুরো মিথ্যা কথা বলছে। কারণ দুনিয়াতে কি চলছে না চলছে কেউ কাউকে ছেড়ে কথা বলে না, আর স্বার্থের জন্যে আপনার মানুষ সব কিছু করতে পারে, এটুকু মাথায় রাখবেন। এই যে এটা আমাদের মিস্টার হেডেন্ডের ফিমেল, লেন দেখুন কত বড়। ইনার একটা সমস্যা হয়েছিল, বাইরে আমি ছিলাম না 2 দিন, তো বাইরে বেরিয়ে যায় একটা ক্যারি ব্যাগ খেয়ে নিয়েছিল, প্রায় 15 থেকে 16 দিন মতো পাতলা পায়খানা করেছিল, দেওয়ার মানে অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তো যা হোক ট্রিটমেন্ট করেছি, উনি এখন সুস্থ আছে, এখন ভালো আছে। তো দেখেন এটা আপনার 3 মাস মতো এর বয়স হলো।
প্রায় 30 কিলোর কাছাকাছি এর ওয়েট আছে। এটা হচ্ছে একটা বিটেলের মেল, বাচ্চা মেল, রেডি হচ্ছে, তাও একে দিয়ে ক্রস করিয়ে দিয়েছি। এদের মানে বিটেলের মানে সৌন্দর্যরই দাম, একে দেখলে বুঝতে পারবেন হয়তো মোবাইলে কতটা দেখতে মনে হচ্ছে। এদের শিংগুলো দেখেন, এদের ফেস দেখেন, মানে যতই বলি না কেন ততই কম। দেখেন কত সুন্দর ফেস। এটা আমার একটা বাড়ির খাসি, একে শখ করে একে রেখে দিয়েছি। আর আর ভিডিও আর বেশি বড় করব না। এটা আমাদের সিকান্দারের রেজাল্ট। দেখেন কত সুন্দর এর কান, এর সিং, এদের ফেস পাঞ্চ খুবই সুন্দর। আর ভিডিওতে বেশি কিছু বলবো না, আরও কিছু বলার আছে, পরে আবার বলবো। তো আর বেশি কিছু বলছি না। যদি আমার বলার মাধ্যমে কোনো যদি ভুল টুল মানে হয়, তাহলে আমি যেহেতু ডেলি ভিডিও বানাই না, আর এটা একটা ভিডিও আপডেট দিলাম যে আমার যে অ্যালিস্টারের বাচ্চা এসছে দুটো, আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য যে ফুল ব্লাডের রেজাল্ট কীরকম হয়। আর আমি ফুল ব্লাডের মেল কেন লোককে বলি যে আপনারা ফুল ব্লাডের মেল নিন, যে আপনাদের বাচ্চাকে মানে অন্য ছাগল ফিমেলকে ক্রস করিয়ে রেজাল্ট দেখুন, এটাই আমি বলি। ফুল ব্লাড তো আমার কাছে বেশি নেই, 4টে ফিমেল আছে। আপনাদের যেখানে ইচ্ছা হবে, যেখানে পছন্দ হবে, ফুল ব্লাডের সার্টিফিকেট সহ এবং ওর বাবা মাকে দেখে নেবেন। যে কোনো ফুল ব্লাড বলে না, আফ্রিকান বোর বলে না, আমি বলছি যেটা আমার ব্লাড কথা তো আপনি এগাবেন না। আপনি ওর ছাগলের বাচ্চার বাবাকে মাকে পুরো ক্যাটেগরি চেক করেই আপনারা ছাগল নেবেন, না হলে কিন্তু আপনারা ঠকবেন। এইটা হচ্ছে আমার ফার্মের বাহির পজিশনটা। তো আবার কোনো যদি আপডেট আসে তা আপনাদের মাধ্যমে আবার তুলে ধরবো। আমার উদ্দেশ্য হলো একটাই, যে মানুষ দেখুক, শিখুক, শিখার শেষ নেই। আর আরেকটা কথা বলি আমি, যে ভুল আপনাকে করতে হবে, ভুল আপনাকে কত করেই আপনি শিখবেন, তাছাড়া আপনি শিখতে পারবেন না। ভুল করতে হবে, লস করতে হবে, তবেই আপনি শিখতে পারবেন, না হলে আপনি শিখতে পারবেন না। হ্যাঁ, আপনার ভুলটা কতবার হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে, যে ভুলটা আমার কতবার হচ্ছে। একবার হলেও দুবার হলেও ঠিক আছে, আর বারবার যদি আপনি ভুল করেন তাহলে তো আপনি মানুষের মধ্যে আপনি পড়ছেন না, অন্য কিছু। ভুল আপনাকে করতে হবে, লস আপনাকে স্বীকার করতে হবে ব্যবসা করতে গেলে। এরকম চিন্তা ভাবনা নিয়ে ব্যবসাতে আপনাকে এগোতে হবে। আর আরেকটা কথা বলি, যে আপনার কিছু কিছু কমেন্ট আছে, যে উনি এই কথাটা বলেছি এর আগে, মানে কমপ্লিট হয়নি, ওই জন্য আবার বলছি। কিছু কিছু কমেন্ট আছে যে দাদা উনি তো বিক্রি করতে পারছেন, আমি কোথায় বিক্রি করব। ওই ব্যাপারটা, পরিচিতির ব্যাপারটা বললাম, যে আপনাকে টিকে থাকতে হবে, পরিচিতি হবে, অনলাইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আপনাকে আসতে হবে, তবেই আপনার পরিচিত হবে, তবেই আপনার মাল বিক্রি হবে। আর আরেকটা কথা বলি, যে লাইভ স্টকের ব্যবসাতে কেউ কাউরি মাল নেবে না, সে আপনার মাছ হোক, মুরগি হোক, আপনার অন্য কিছু হোক। আপনি কোনো দোকান থেকে মাছ নিয়ে আনলেন, জীবিত মাছ, কোনো পুকুর থেকে মাছ নিয়ে আনলেন, সকালে আপনি তারপরে বলছেন, লোকটাকে যে করে বলছেন যে দাদা আমি তো আপনার মাছ বিক্রি করতে পারছি না, তো আপনার মাছটা আপনি নিয়ে নেন। এবার 12টা 1টার সময় যে করে যদি বলেন, তো উনি কি আর মাছ ঘুরিয়ে নেবেন? ওই ছাগলের ক্ষেত্রেও সেই, মানে আপনাকে জাস্ট বোঝানোর জন্য আমি বললাম, যে আপনি আমার কাছ থেকে একটা ছাগল নিয়ে গেলেন, তারপর বলবেন যে দাদা আমি পুষতে পারছি না, আপনি ঘুরিয়ে নেন, ওটা কেউ নিবে না ঘুরিয়ে। তো যা হোক, এরকম চিন্তা ভাবনা করে এই বিষয় নিয়ে অনেক কথা আছে, অনেক কিছু আছে। আবার নেক্সট টাইমে আবার কোনো আপডেট আসুক, তখন আবার একটা ভিডিওর মাধ্যমে বলবো। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যা করবেন নিজের জ্ঞানে, নিজের মাথায় যেটুকু আছে সেটাই চিন্তা ভাবনা করে আপনি এগোবেন। কোনো ইউটিউবার, কোনো ফার্মার, কোনো ট্রেডার, কোনো কারোর কথা শুনবেন না। ভালো থাকবেন।